বন্ধুরা, বৃষ্টি হোক বা না হোক, আলু থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুচমুচে ক্রিস্পি টি টাইম আলুর এই রেসিপিটি। গরম গরম চায়ের সাথে খেতে কী যে ভালো লাগে, না খেলে বিশ্বাসই হবে না। একবার খেতে শুরু করলে মুখ থামানো মুশকিল। আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে একবার বানিয়ে সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর ময়দা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, একটু চেলে নেব। এখন যেহেতু বর্ষাকাল, এভাবে অবশ্যই একটু চেলে নিতে হবে। দেখুন, আমি একটু ভালো করে চেলে নিচ্ছি যাতে এতে কোনো রকমের নোংরা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর খুব সামান্য পরিমাণে দেখুন আমি এখানে নিয়েছি বেকিং সোডা। এরপর ভালো করে চামচ দিয়ে দেখুন মিশিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হবে, তবে চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে তৈরি করলে খুবই খাস্তা তৈরি হবে। এরপর হাত দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন আমি এভাবে মিশিয়ে নিলাম। এরপরে মাঝখানে দেখুন আমি হাত দিয়ে একটু এভাবে ফাঁকা করে একটু জায়গা করে নিচ্ছি। এখন এই থালাটা আমি একটু সরিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন এখানে নিয়ে নিলাম একটা আলু। এটা কাঁচা আলু রয়েছে, আমি খুব ভালো করে দেখুন পরিষ্কার করে ধুয়ে এটা রেডি করে নিয়েছি। এখন খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আলুটা খুব ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, যাতে কোনো জায়গায় খোসাটা না লেগে থাকে। এরপরে বাটির মধ্যে দেখুন আমি খানিকটা জল নিয়ে নিচ্ছি। এখন এই আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর অবশ্যই জলের মধ্যে এভাবে রাখবেন, নাহলে আলু লালচে একটা দাগ এসে যেতে পারে। এরপর আমি একটু জল পাল্টে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর লাগবে একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দেখুন আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর এই রেসিপি তৈরি করার জন্য কোনো রকমের আলু সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। আলু সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আলু কোনো রকম সেদ্ধ না করেই এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন মিক্সি জারের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো জলের প্রয়োজন হবে না। আর দেখুন নিয়েছি কয়েকটা আমি গোলমরিচ। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, আর একটু বেশ ঝাল ঝাল ভাব আসবে, খেতে ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আমি দেখুন কয়েকটা এখানে গোলমরিচ দিয়ে দিলাম। আর এখন এটা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর খুব ভালো করে মিহি করে করতে হবে, যাতে আলু কোনো রকমভাবে দানা দানা না থাকে। আর আলুর পেস্ট এভাবে তৈরি করার পরেই সঙ্গে সঙ্গে ময়দার সাথে মিশিয়ে নেবেন, নালে এটা যদি থেকে যায় তাহলে এখানে একটা লালচে ভাব এসে যায়, দেখতে কিন্তু ভালো লাগবে না। এরপরে ময়দার সাথে দেখুন ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে প্রথমেই জলের ব্যবহার করছি না, যেহেতু আলুর পেস্ট দেওয়া রয়েছে, সেই জন্য এখানে জলের পরিমাণটা অনেকটা কম লাগবে। তাই জন্য আগে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যতটা পরিমাণে জল লাগবে তখন জল অল্প অল্প করে দিয়ে একটা ডো মেখে নিতে হবে। দেখুন আমি এখনও দেখুন আলু দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। আর এখন দেখুন আমি জলের ব্যবহার করছি, আর জল একবারেই বেশি করে দিচ্ছি না। যতটা পরিমাণে লাগবে বারে বারে অল্প অল্প করে দেব।
আর এখানে যে ডোটা তৈরি হবে একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করতে হবে। দেখুন এখানে আস্তে আস্তে ডোটা আমি রেডি করে নিয়েছি, আর ডোটা আমি দেখিয়েও দিচ্ছি। দেখুন একটু শক্ত শক্ত করে তৈরি করতে হবে। এরপর চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মিনিট 10 জন্য। 10 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে যাবে। এবার 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি ডোটা অনেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন এখান থেকে আমি লেচি তৈরি করে নেব। লেচি তৈরি করে নিয়েছি। দেখুন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বেলে নিচ্ছি। একটু বড় করে বেলে নিলাম আর একটু পাতলা করে বেলে নিলাম। এখন একটা ছুরি দিয়ে আমি দেখুন কেটে নিচ্ছি। এখানে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেব। প্রথমে দেখুন একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট রুটি তৈরি করে, নর্মাল যেরকম রুটি হয় সেরকম রুটি তৈরি করে এটা তৈরি করছি। আপনারা চাইলে কোনো বড় সাইজের রুটি বানিয়ে নিতে পারেন, সেখান থেকেও কিন্তু এভাবে কেটে নিতে পারেন, তাহলে সময়টা অনেকটা কম লাগবে। আমি একটু ছোট করেই তৈরি করে নিয়েছি। এরপর দেখুন সাইডের অংশগুলো বাদ দিয়ে দিলাম, আর এরপর ঘুরিয়ে নিয়ে দেখুন আমি এই দিক থেকেও কেটে নিয়েছি যাতে চৌকো চৌকো টুকরো হয়। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর সাইডের যেগুলো চৌকো হলো না, একটু অন্য রকমের শেপের এসে যাচ্ছে, সাইডের যে ধারের অংশগুলো সেগুলোকে আমি আবারও গোল পাকিয়ে নেব হাতে, আর ওগুলো আবারও বেলে আমি চৌকো চৌকো করেই কেটে নেব। কোনো অংশই কিন্তু ফেলা যাবে না বা এক্সট্রা হবে না। দেখুন কত সুন্দর চৌকো চৌকো পিসগুলো তৈরি হয়েছে। এগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি লেচিগুলো দিয়েও এভাবেই রেডি করে নেব। আর আমি আবারও বলে দিলাম, একটু বড় সাইজের যদি বেলে নেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলোই রেডি করে নিতে পারবেন। আমি যেহেতু রুটিটা ছোট বেলেছিলাম, দেখুন অল্প তৈরি হয়েছে। এরপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিয়েছি। আর এখন দেখুন এই আলুর নিমকিগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি, আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলে উঠেছে, দেখে তো বুঝতেই পারছেন। এরপরে নাড়াচাড়া করে দেখুন একটু ভেজে নিচ্ছি যাতে ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর সুন্দরভাবে দেখুন কালারটাও আস্তে আস্তে চলে আসছে। সুন্দর এরকম কালার চলে আসলেই দেখুন আমি তুলে নেবো। আর এগুলো কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এতে একদমই তেল অ্যাবজর্ব হবে না। আমি বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে রেডি করে নিচ্ছি, আর তারপর আপনাদেরকে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। আর আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। একবার যদি এভাবে তৈরি করে রাখেন সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন। দেখুন কৌটো ভর্তি করে যদি এভাবে তৈরি করা থাকে, যখন মন চাইবে কৌটো খুলবেন আর খেতে পারবেন। এরপর চায়ের সাথে আর বিস্কুট না, এভাবে আলু দিয়ে নিমকি বানিয়ে রাখবেন আর এনজয় করে খাবেন, খেতে অসাধারণ লাগে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে ক্রিসপি তৈরি হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো।